শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিদি দিয়েছে। তো এরকম টপিকটা আজকে যে লাগাম লাগাম লাগানো উচিত বা লাগাম লাগাবো কী করে। তো এরকমই বিষয়টা। তো সত্যি কথা বলতে আমরা তো বলি যে সব কিছুতে আমাদের লাগাম লাগানো উচিত। একটা মানে কি বলবো, একটা যে কোনো কিছুতে একটা অবধি গিয়ে থামা উচিত। সেটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই বলো আর তোমার কথা বলাই বলো, যে কোনো কিছু। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছুই একটা লাগাম লাগানো মানে একটা লিমিটেড, এরকমই ব্যাপারটা। তো যে কোনো কিছু এই জন্য আমি সবসময় বলি যে আমি নিজে আসলে নিজেকে চেষ্টা করি এটা বলার জন্য, মানে এটা যাতে নিজে মানতে পারি যে কম কথা, আস্তে কথা আর মিষ্টি কথা। হ্যাঁ, মিষ্টি করে কথা, অনেক হয়তো ঝগড়ার বকাবকিরই কথা, সেটা তুমি মিষ্টি করে বলো, সেটা কিন্তু অনেক ভালো কাজ দেবে। যেই কথাটা সেম কথাই তুমি যদি কর্কশ করে বলো, সেটা কিন্তু অনেক খারাপভাবে সেটা যাবে যাকেই বলছো। তো সেই রকমই সব কিছুতেই একটা লিমিট থাকা উচিত। সেটা বললামই, সেটা সব কিছুতেই, খাওয়া দাওয়া, যে কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছুই একটা ব্যালেন্স, একটা লিমিট করে করা উচিত। তো সেই কথা বলাটা তো বিশেষভাবে জরুরি, কারণ কথা বলা মানে কথাটাই সবার আগে মানুষের কাছে পৌঁছায়। আর তবে হ্যাঁ, ওই যে ইন্টেনশনটা ভালো থাকলে অনেক সময় কর্কশ করে কথা বললেও যার উদ্দেশ্যে তুমি বলছো তার কাছে কিন্তু সেটা ভালো ভাইবসই যায়। ভেতরে যদি তোমার তার জন্য কোনো রাগ হিংসে না থাকে, তাহলে তুমি কর্কশ করে বললেও সেটা মানে ধরো বকার সুরে বলছো, তাও কিন্তু সে তোমার উপর রাগ করবে না। আর আমি সত্যি কথা বলতে যবে থেকে জেনেছি যে এই বিকে সিস্টার শিবানীর কথাটা, যে আস্তে কথা, মিষ্টি কথা আর কম কথা, তখন থেকে নিজেকে কন্ট্রোল করেছি। সত্যি বলতে আগে প্রচুর কথা বলে ফেলতাম, চিৎকার করে কথা বলতাম। এখন অনেকটা, ঠিক আছে, অনেকটা শুধরেছি। এখন মাথায় যেহেতু থাকে, সেই জন্য আর তাছাড়া আমি প্রমাণ করেও মানে আমি নিজে রিয়েলাইজ করেও দেখেছি যে একটা মানুষকে তুমি যদি মিষ্টি করে কথাটা বলো, বাবু সোনা করে যদি বলো, সে তোমার কাজটা কিন্তু প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, তোমার যে কাজটা তুমি কর্কশ করে বলবে সেইটা কিন্তু মানুষ মানে করবে কি করবে না সেটা তার উপরে ডিপেন্ড করে অনেক সময়। কিন্তু যদি তুমি মিষ্টি করে বলো, সেই কিন্তু কাজটা তোমার করবেই। আমি এটা ভীষণভাবে দেখেছি। আর বিশেষ করে আমার বড় মেয়েকে তুমি কর্কশ করে কোনো কিছু করাতে পারবে না। তুমি যদি বলো মা এটা করে দিবি, মা এটা হবে, তাহলে করে দেবে। তো সেই রকম সবার ক্ষেত্রেই তাই। একটা যে কোনো মানুষকে তুমি যদি পাল্টাতে চাও, মনে করো যে এই মানুষটাকে পাল্টাতে হবে, তাহলে মিষ্টি করে কথা বা তুমি ঝগড়া করে কাউকে তুমি পাল্টাতে পারবে না জীবনে। হাজার তুমি কারোর সাথে ঝগড়া করো, তুমি তাকে মনে করবে যে ঝগড়া করে শাসন করে পাল্টাবো, কোনোদিন সম্ভব না। যে কোনো মানুষকে তুমি ভালোভাবে মিষ্টি করে কথা বললে, আর ভেতরের ইন্টেনশন যদি তার সাথে থাকে, তাহলে মানুষ কথা শুনতে তোমার বাধ্য। আমি এখনও পারিনি, একটা মানুষের সাথে আমি এখনও পারিনি। চেষ্টা করি অনেকভাবে নিজেকে মায়ের জায়গায় দেখে চেষ্টা করি যে আমি অনেক সময় ভাবি যে আমি যদি মা হতাম, আমার যদি সন্তান হতো, তাহলে কি আমি এইভাবে কথা বলতাম তাকে হার্ট করে বা কিছু করে, বা হ্যাঁ, হয়তো হাজার একটা কারণ আছে, কিন্তু সেটাও মানে যেটা মিষ্টি করে বললে, সুন্দর করে বললে, হয়তো শুনছে না, সে শুনবে না, কিন্তু তা সত্ত্বেও আমার কাজটা আমাকে করতে হবে আর কি। তো ওই বললাম, নিজেকে আস্তে আস্তে অনেক পাল্টেছি, আরও পাল্টাবো। মাথায় আছে যে করতেই হবে, চ্যালেঞ্জের মতো নিতে হবে, যেহেতু দিদির কাছ থেকে শিখেছি। সত্যি কথা বলতে ভগবান অনেক পথ সামনে খুলে রেখেছে, আমাদের সেটা নিতে হবে, আমাদের জীবনে কাজে লাগাতে হবে। অনেক চারিদিকে অনেক কিছু আছে ভালো, যেটা তুমি নিয়ে তোমার জীবনে কাজে লাগাতে পারো।
দিদি যেমন সবসময় বলে একটা কথা, মাথায় রেখেছি, যেহেতু মন দিয়ে শুনি কথাগুলো, কিন্তু মাথায় রাখি যে তোমার সামনে এসছে মানে কোনো ধরো এই ধরনের মানুষ, যে তো যার সাথে যে খুব একটু অন্য রকমের, তোমার সামনে এসছে মানে তোমাকে ভগবান বলছে যে তুমি কিছু করতে পারো, তার জন্য তাকে তুমি শুধরাতে পারো কোনোভাবে। তো এটাই বললাম যে অবশ্যই সব কিছুতে লাগাম দিয়ে বলা, লাগাম দিয়ে সব কিছুই করা, যে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সব কিছুই একটা ব্যালেন্স থাকাটা ভীষণ জরুরি। তো এই বললাম, এখন একটু নিমন্ত্রণ আছে, যাব, বার্থডে আছে আমাদের সবার প্রিয় গৌরব, ওর বউয়ের আজকে বার্থডে, তো সেখানেই যাচ্ছি। চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।